দেশের ছাত্র রাজনীতিতে মাঝে মধ্যেই উত্তাপ ছড়ায় গোপন সংগঠন ইস্যু। বিশেষ একটি ছাত্র সংগঠনের দিকে ইঙ্গিত করে বিভিন্ন সময় অনেক ছাত্র সংগঠনের নেতাদের বক্তব্য দিতে দেখা যায়, তবে সরাসরি সেই সংগঠনের নাম বলতে শোনা যায় না তাদের। তাহলে কি গুপ্ত সংগঠন ছাত্র রাজনীতিতে একটি মিথ, নাকি এর অস্তিত্ব আছে? একটা সংগঠন আছে যারা বিগত দিনে দমন নিপীড়নের শিকার হয়ে তারা ওই পথ বেছে নিতে তারা বাধ্য হয়েছে, কিন্তু জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে একটা পরিস্থিতি রয়েছে প্রকাশ্য রাজনীতি করার, কিন্তু তারা সে পথে আসে নাই। তারা এখনও যে আগের যে স্ট্র্যাটেজি সে স্ট্র্যাটেজি এখনও মেনটেন করতেছে। এক্ষেত্রে কী হয় দেখেন, এক্ষেত্রে একটা দ্বন্দ্ব তৈরি হয়। একত তারা ওই সমস্ত লোক যারা গণঅভ্যুত্থান পরবর্তীতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য আন্দোলন করে, শুধু আন্দোলন থেমে থাকে নাই, তারা একটা মব ক্রিয়েট করেছিল। মব ক্রিয়েট করেছে ছাত্র রাজনীতি হওয়া যাবে না ক্যাম্পাসের মধ্যে, কিন্তু সেই জায়গায় আমরা ভিন্ন অবস্থান নিয়েছি। আমরা বলছি কি ছাত্র রাজনীতি অবশ্যই হবে, ছাত্র রাজনীতি করা না করা ব্যক্তির সাংবিধানিক অধিকার, কিন্তু ছাত্র রাজনীতি কাঠামোগত পরিবর্তন আনতে হবে। কোথায় হবে না হবে সেটা আপনাকে ফেরি ঠিকঠাক করে দিতে হবে। কিন্তু তারা একটা ঘুঁ ধরেছিল যে ছাত্ররা থাকবে না, কিন্তু দেখেন তারা নিজেরাই কিন্তু তাদের হল কমিটি আছে, কিন্তু প্রকাশ্য হয়তো তারা প্রকাশ করে না আর কি, সবাই একদম কি এটা দিবালো করে না স্পষ্ট, কিন্তু যে ওপেন সিক্রেট যে বিষয়টা বলে তাদের হল কমিটি আছেন। কিন্তু দেখেন তারা আবার কোনো সংগঠন যদি হলে কোনো কাজবাজ করতে তাদের বাধা দেয়, শুধু বাধা না, মব ক্রিয়েট করে, তখনই একটা ক্ল্যাশ তৈরি হয়। ওই ছাত্র সংগঠনের সাথে ছাত্রলীগের কোনো ক্ল্যাশ হইতো না, কিন্তু কেন হইতো না, তারা গোপনে কাজটা করতো। গোপন ছাত্র সংগঠনের কারণেই ছাত্র রাজনীতির গণতান্ত্রিক সংস্কারের যে সম্ভাবনা ছিল তা নষ্ট হয়েছে বলে মনে করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। বিশেষ গুপ্ত সংগঠনের তত্ত্বাবধানে যারা ক্যাম্পাসগুলোতে কাজ করেন, তারা হঠাৎ করে যখন ছাত্র রাজনীতি বন্ধের আওয়াজ তুলে, তারা কিন্তু এইখানে এই ছাত্র রাজনীতির যে গণতান্ত্রিক সংস্কারের যে সম্ভাবনা সেটিকে তারা মাটি চাপা দিয়েছে। এই গুপ্ত সংগঠনের এক্সিস্টেন্ট এমনভাবে আছে যে তারা নানা রকমভাবে, এবং তারা এত বেশি ইনসিকিউরিটিতে ভোগেন যে তার নিজেদের নেতাকর্মী কারা সেটিও তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে জানানোর সাহস পান না। ফলে তারা গুপ্তভাবে থাকেন, দুই একজনের নাম আমরা জানি নানা রকমভাবে, এবং বাকি সবাইকে তারা গুপ্তভাবে রেখে দেন। এবং তাদের নেতাকর্মীরা এখন সারা দেশে প্রচারণা করেন, তাদের সংগঠনের কর্মীর সংখ্যা 1 কোটি, 2 কোটি, 5 কোটি, এই ধরনের প্রচারণাগুলো তারা চালান। বাংলাদেশে এইখানে যতগুলো ছাত্র সংগঠন কাজ করে, এই প্রত্যেকটা ছাত্র সংগঠনের পুরো কমিটির লিস্ট আপনারা পান না, এটা তো সবাই পায়। তো আমরা এই বিশেষ গুপ্ত সংগঠনের কিন্তু বাকিদের লিস্ট আমরা পাই না। তারা শুধু সভাপতি সেক্রেটারিকে সামনে আনেন এবং বাকিদেরকে গোপনে রেখে দেন, কারণ বাকিদেরকে গোপনে রেখে দিয়ে এই যে সাধারণ শিক্ষার্থীর নামে সাজিয়ে তাদের নানা রকম এজেন্ডা তারা বাস্তবায়ন করতে পারেন। এটা যদি তারা ওপেন করেন তাহলে আর তারা কিন্তু এই ধরনের গুপ্ত রাজনীতি করতে পারবেন। এবং এই গুপ্ত রাজনীতি বাংলাদেশে এই অভ্যুত্থানের পরেও যে গণতান্ত্রিক বিকাশের সম্ভাবনা তৈরি করেছিল সেটিকে তারা নষ্ট করেছেন, এবং এই দায় আসলে কিন্তু সেই গুপ্ত সংগঠনকেই নিতে হবে। এদিকে যারা পরিচয় গোপন রেখে সংগঠনের কাজ করছেন, তারা শিক্ষার্থীদের বিভ্রান্তিতে ফেলছে বলে মনে করে ছাত্রদল। এমনকি পরিচয় গোপন রেখে কার্যক্রম পরিচালনা করে রাজনীতি হতে পারে না বলেও পর্যবেক্ষণ ছাত্র দলের। 5 আগস্টের পরবর্তী সময়ে রাজনীতিতে আমরা দেখতে পেলাম যে কিছু মানুষজন গুপ্ত সংস্থার মতো, গোয়েন্দা সংস্থার মতো কিন্তু কাজ করছে। রাজনৈতিক সংগঠন আর কিন্তু গোয়েন্দা সংস্থা কিন্তু এক জিনিস না। রাজনীতিতে সাধারণ মানুষের সাথে ডিলিংস করার ব্যাপার থাকে। রাজনীতিতে সাধারণ মানুষের সাথে আমরা মিলেমিশে করার থাকে, এবং সাধারণ মানুষের সাথে মিশে তাদের ভিউ এক্সচেঞ্জ করে ওপেন ডিসকাশন করতে হবে। কিন্তু আমরা গোপনে যদি আমরা ডিসকাশন করতে যাই, তাহলে তো সেই জায়গাটাতে আমরা রাজনৈতিক সংগঠন হিসেবে নিতে পারি না। বর্তমান যে সংগঠনগুলো রাজনৈতিক কাজগুলো করছে, তারা কিন্তু পিছনের থেকে কাজ করছে, এবং বিভিন্ন জায়গায় তাদের প্রয়োজন হলে কমিটি পাবলিশ করছে, প্রয়োজন না হলে কমিটি পাবলিশ করছে না। আমরা দেখি যে যাদেরকে দিয়ে কমিটি দেওয়া হয় বিভিন্ন জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শীর্ষস্থানীয় নেতৃত্ব কিন্তু একটা সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এসব স্লোগানে তাদের ক্যাম্পাস মুখরিত করে রেখেছিল, তারা কিন্তু সেখানে নেতৃত্ব পাচ্ছে। আবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তেমন একটা আমরা নেতৃত্বের আছে দেখতে পাচ্ছি না, কমিটিও দেখতে পাচ্ছি না। যে সংগঠনের কথা বলছি, সেই সংগঠন এক এক সময় এক এক কথা বলে। 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছিলাম সেই সংগঠনের অনেকজন লোক যেন কোনোভাবেই ছাত্র রাজনীতি না চলে সেরকম আন্দোলন করেছিল, কিন্তু যখন এটা একটা মানে আলটিমেট রাইটস হয়ে দাঁড়িয়েছে শিক্ষার্থীদের ছাত্র রাজনৈতিক অধিকারের ব্যাপারটা, তখন কিন্তু আস্তে আস্তে দেখছি আমরা কমিটি পাবলিশ করছে। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ক্যাম্পাসগুলোতে চলছে আলোচনা, তবে গুপ্ত সংগঠন নিয়ে যা কিছু আলোচনা, তার প্রভাব এই নির্বাচনে পড়বে কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।